নামটা জেতার সাকিব আল হাসান। চলছে চ্যাম্পিয়ন্স ট্রফি, হারের পর সাকিবের অভাব যেন হারে হারে টের পাচ্ছে অনেকেই। ছিল না বিপিএলে, কিন্তু না থেকেও ছিলেন আলোচনায় পুরো আসর জুড়ে। বল হাতে চলছে নিষেধাজ্ঞা, নিজ দেশেই চলছে গ্রেফতারি পরোয়ানা। যে দেশেই যাচ্ছেন বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছেন, হয়ে যাচ্ছেন সংবাদের শিরোনাম। এবার সাকিব এলেন ব্রেকিং নিউজ হয়ে। বিপিএল না খেললেও ঢাকা প্রিমিয়ার লিগে মাঠে নামতে যাচ্ছেন সাকিব আল হাসান। ঢাকা প্রিমিয়ার লিগে লিজেন্ডস অফ রূপগঞ্জের দলবদলে অনলাইনে নিজেই দিয়েছেন সকল তথ্য। আগামীকাল দলবদল অনুষ্ঠানে ভিডিও কলে যোগ দিবেন এই তারকা অলরাউন্ডার। আর সেটা হলে 2022 সালের পর আবারও লিজেন্ডস অফ রূপগঞ্জে ফিরবেন সাকিব আল হাসান। আজ বিসিবিতে লিজেন্ডস অফ রূপগঞ্জের এক কর্মকর্তা নিজে এসে ঠিক করে গেছেন সাকিবের সকল কাগজপত্র। সাকিব দেশের বাইরে বসে দিয়েছেন নিজের ছবি সহ অন্যান্য কাগজপত্র, যেখানে সাকিবকে জানানো হয়েছে আগামীকাল আনুষ্ঠানিকভাবে নিজেদের দলের ভেড়ানোর সকল কার্যক্রম শেষ করবে লিজেন্ডস অফ রূপগঞ্জ। আগামী 3 মার্চ থেকে মাঠে গড়াতে যাচ্ছে ডিপিএল এর এবারের আসর। তার আগে আজ শনিবার ও আগামীকাল 2 দিন ব্যাপী চলবে ক্রিকেটারদের দলবদল, যে কারণে আসন্ন আসরকে সামনে রেখে দল গোছাতে ব্যস্ত ক্লাবগুলো। সেই তালিকায় বেশ জোরে সোরে এগিয়ে আছে লিজেন্ডস অফ রূপগঞ্জ। দেশের ঘরোয়া ক্রিকেটের ওয়ানডে ফরম্যাটের বিবেচনায় সর্বোচ্চ আসর ধরা হয়ে থাকে ঢাকা প্রিমিয়ার লিগ ডিপিএল-কে। বাংলাদেশ জাতীয় দলের অনেকেই ঘরোয়া প্রতিযোগিতার মাঝে বিপিএল এর পর কেবলই ডিপিএল এর সময় দিয়ে থাকেন। লিজেন্ডস অফ রূপগঞ্জের স্কোয়াডে সাকিব আল হাসান ছাড়াও জাতীয় দলের সৌম্য সরকার, তানজিদ হাসান তামিম, জাকির আলী অনিক ও তানজিম হাসান সাকিবদের নাম শোনা যাচ্ছে। আর দলটার অধিনায়ক হিসেবে বেছে নেওয়া হয়েছে যুব বিশ্বকাপ জয়ী ক্রিকেটার আকবর আলীকে। তাসবিহ শরণ, স্পোর্টস ডেস্ক, দেশ টিভি।